সকলকে খুলনা প্রতিদিনের লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা এখন আছি খুলনার শিববাড়ি মোড় এলাকায়। আপনারা যেটি সংবাদের শিরোনাম দেখছেন, আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে কিন্তু বিএনপি এবং ছাত্রদের আমরা দেখছি যে এখানে কিন্তু বোম চার্জ হচ্ছে এবং খুবই উত্তেজনাকর একটি অবস্থা। এখানে কিন্তু খুবই উত্তেজনাকর একটি অবস্থা এবং যেটি বলছিলাম যে কুয়েটে ছাত্রদের আজকে মারামারিকে ঘটনাকে কেন্দ্র করে এখানে কিন্তু শিববাড়ি মোড়ে ছাত্রদের যে সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল এবং সেই প্রোগ্রামের ডাক দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু একটি বোম চার্জ হয়েছে, একটি বোমা চার্জ হয়েছে এবং সেখানে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী তার গায়ে কিন্তু লেগেছেন এবং পুরোপুরি একটি কিন্তু আবারও এই খুলনা শিববাড়ি মোড় কিন্তু রণক্ষেত্রের মতো অবস্থা। ছাত্রদের এই মিছিল চলছিল, সেখানে কিন্তু বোম চার্জ হয়েছে। আমরা একটু যদি অপর প্রান্তে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা রয়েছেন এক প্রান্তে এবং অপর প্রান্তে কিন্তু আমরা যদি দেখাতে চাই যে ছাত্রদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা কিন্তু এক প্রান্তে রয়েছেন। সব মিলিয়ে এখানে কিন্তু একটি উত্তেজনাকর অবস্থা এবং আমরা খুলনা প্রতিদিনের পক্ষ থেকে সেটি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি। দর্শক, আপনারা কিছুক্ষণ আগে আমাদের যে ঢাকায় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন চলছিল এবং মিছিল সমাবেশ চলছিল, সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং কেন্দ্রের কর্মসূচি যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে কিন্তু সেই প্রোগ্রাম ঢাকায় রাজু থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং খুলনায় কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের জন্য জমায়েত হয়। ঠিক আমাদের ডান পাশে কিন্তু বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এখানে জমায়েত হয়েছে এবং কিছুক্ষণ আগেই আমাদের লাইভ চলাকালীন সময় আপনারা দেখেছেন যে একটি বোমা বিস্ফোরণ হয়েছে এবং আসলে কে বা কারা সেই বোমাটি বিস্ফোরণ করেছে এবং এখন কিন্তু এখানে একটি উত্তেজনাকর অবস্থা কিন্তু এখানে তৈরি হয়েছে এবং আমরা যেটি দেখছি যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু তারা এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু সকলকে শান্ত করার চেষ্টা করছেন এবং এখন কিন্তু এক পর্যায়ে একটি মুখোমুখি অবস্থায় কিন্তু এখানে রয়েছে এবং যেটি আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ছাত্ররা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভার্সেস বিএনপির অঙ্গ সংগঠন কিন্তু এখন একেবারে মুখোমুখি অবস্থায় রয়েছে, যেটি খুলনার শিববাড়ি মোড় কিন্তু পুরোপুরি স্থবির হয়ে গেছে। যান চলাচল স্থবির হয়ে গেছে। সাধারণ মানুষের মধ্যে কিন্তু চরম ভীতি কাজ করছে। গাড়ি নিয়ে দিক বিদিক ছুটোছুটি এবং দৌড়ে পালানোর চিত্র আমরা দেখেছি। সব মিলিয়ে কিন্তু এখন খুবই একটি ভয়াবহ অবস্থা। আমরা যদি একটু দেখাতে চাই যে শিববাড়ি মোড়ে কিন্তু একেবারে সেখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা মিছিল করছে, স্লোগান দিচ্ছে এবং এই প্রান্তে এখানে কিন্তু এই হোটেল টাইগার গার্ডেনের সামনের যে অংশে, এই অংশে কিন্তু যে বৈষম্যবিরোধী ছাত্র যারা রয়েছেন জেলা এবং মহানগরের, তারা ঘোষণা দিয়েছিলেন এবং সেই অবস্থায় কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং সব মিলিয়ে কিন্তু এখন যেটি বলছিলাম যে এখন কিন্তু একটি খুবই ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
এবং এবং বিএনপির অঙ্গ সংগঠনের যারা, তবে আমরা বিএনপির এখানে আমরা দেখেছি যে বিএনপির কয়েকজন এসে তারা কিন্তু এই ছাত্রদের সাথে কথা বলছিলেন যাতে এই পরিবেশ স্বাভাবিক হয়, এই কারণে তারা কিন্তু চেষ্টা করছেন। তবে এখানে কিন্তু ছাত্ররা তাদের যে মিছিল সেটি কিন্তু তারা চলমান রেখেছে। তারা এখানে একবার রয়েছে এবং তারা কিন্তু তারা কিন্তু এখানে রয়েছে, যেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তবে সব মিলিয়ে কিন্তু খুবই ভয়াবহ একটি অবস্থার মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা একটু অন্য প্রান্ত থেকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, যেখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু বিপুল পরিমাণে বিএনপির নেতাকর্মীরা কিন্তু জমায়েত হয়েছেন এবং তারা এখানে কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা কথা বলছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে কিন্তু ছাত্রদের যে সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা কিন্তু অপর প্রান্তে তারা কিন্তু জমায়েত রয়েছে। তবে বিপুল পরিমাণে বিএনপির নেতাকর্মী, বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ নেতাকর্মীরা কিন্তু এই শিববাড়ি মোড় ইতিমধ্যে কিন্তু তারা দখলে নিয়েছেন। আপনারা জানেন যে পূর্বে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারা কিন্তু এই শিববাড়ি মোড়টি এখন দখলে নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তারা এবার কিন্তু বিএনপির নেতাকর্মীরা দখলে নিয়েছেন। আমরা দেখছি যে মশাল মিছিল এবং এখানে তাদের অবস্থান, যেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। পুরোপুরি যেটি বলা চলে যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির যে সংগঠন তারা কিন্তু এই শিববাড়ি মোড়টি এখন কিন্তু পুরোপুরি দখলে নিয়ে নিয়েছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ঘোষণা সেই তাদেরকে কিন্তু এই মোড়ে দাঁড়াতে দেয়নি। আমরা যেটি শুরু থেকে দেখেছি যে তাদেরকে কিন্তু দাঁড়াতেই দেওয়া হয়নি, এখানে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু বিএনপির নেতাকর্মীদের যে অবস্থান, এই অবস্থানের কাছে কিন্তু তারা দাঁড়াতে পারেনি। তারা এই আমরা যেটি শুরু থেকে আপনাদেরকে দেখিয়েছি যে এই শিববাড়ি মোড়ের যে অপর প্রান্তে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং সেখানে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং যেটি আমরা আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেটি বলছিলাম যে খুলনার যে শিববাড়ি মোড় থেকে খুলনা প্রতিদিনের লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কিছুক্ষণ আগে আমাদের ঢাকা থেকে আমাদের ঢাকা প্রতিনিধি দিদার আহমেদ তিনি কিন্তু ঢাকা টিএসসির প্রাঙ্গণে যে রাজু ভাস্কর্যের পাদদেশে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ সমাবেশ এবং তাদের যে সেখান থেকে সরাসরি দেখিয়েছেন এবং আমরা কিন্তু যেটি 9টায় রাত 9টায় কথা ছিল সেখানে এসে তাদেরকে দেয়নি। বলা চলে যে বিএনপির নেতাকর্মীদের দখলে এই খুলনার যে এলাকা পুরোপুরি বিএনপির নেতাকর্মীদের দখলে চলে গিয়েছে। এখানে কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা কিন্তু দাঁড়াতে পারেননি এবং টিকতে পারেনি। দর্শক, আপনারা যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন, আপনারা লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মতামত জানাবেন। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু মশাল মিছিল সহ এখানে অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছিলেন যে কোনো প্রকার
সরকার যে আমরা একটু ছাত্র দলের যারা এখানে উপস্থিত রয়েছে আসলে তারা কেন সমবেত হয়েছে আমরা একটু তাদের কাছ থেকে এই বিষয়টি জানতে চাইব। জোরে জোরে সাধারণ যে শিক্ষার্থী তাদের উপর যে ছাত্র শিবির ছাত্রলীগ যে হামলা নেকাতক হামলা তার প্রতিবাদের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। যদি ছাত্রলীগ বা ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীর উপরে কোনো হামলা করে ছাত্র দল তার প্রতিরোধের জন্যই আজকে আমরা অবস্থান নিয়েছি যে সাধারণ শিক্ষার্থীর পাশে ছাত্রদল ছিল আছে এবং ভবিষ্যৎ থাকবে ইনশাল্লাহ। আমরা শুনলাম যে ছাত্র দলের যে খুলনা প্রতিদিনের লাইভ যারা দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু দখলে নিয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ঘোষণা দিয়েছিলেন তারা কিন্তু এখানে দাঁড়াতে পারেননি। এক পর্যায়ে কিন্তু আমরা এখানে দেখছি এবং এই আমাদের লাইভ চলাকালীন কিন্তু একটি বিকট শব্দও কিন্তু আপনারা শুনেছেন যে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, কিন্তু আসলে সেটি কে বা কারা কিভাবে এই বোমাটি বিস্ফোরণ হলো সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে যেটি বলছিলাম যে এক ধরনের একটি ভীতিকর অবস্থা কিন্তু এখানে সৃষ্টি হয়েছে, যেটি আসলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা তারা ঘোষণা দিয়েছিল যে এখানে তারা সমাবেশ করবে কুয়েটে শিক্ষার্থীদের উপরে হামলা ঘটনায়। আমরা সেই ভাবেই কিন্তু এখানে আমরা সেটি জেনেছিলাম। তবে বিএনপি এবং ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা কিন্তু এখানে সমবেত হওয়ায় এই পরিস্থিতি কিন্তু এখানে কিন্তু সেটি এখন ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন বা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এই হোটেল টাইগার গার্ডেনের সামনে কিন্তু তারা রয়েছেন এবং এখানে কিন্তু তারা তাদের যে সেই আন্দোলন এবং তাদের যে পূর্ব ঘোষিত যে প্রোগ্রাম সেটি কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে জমায়েত হয়েছেন এবং এখানে কিন্তু তারা তাদের সেই স্লোগান দিচ্ছেন এবং তারা মিছিলে অংশ নিচ্ছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন, যেটি আপনাদের আমরা দেখাচ্ছি। তবে সব মিলিয়ে কিন্তু একটি ভীতিকর একটি অবস্থা কিন্তু তৈরি হয়েছিল এই শিববাড়ির মোড় এলাকায়। এখনো কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। একদিকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ নেতাকর্মীরা এবং অপরদিকে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি যে কয়েকজন নেতাকর্মী তারা এখানে এসে ছাত্রদের সাথে কথা বলছেন। এখনো আমরা দেখছি যে যাতে করে এই এখানের যে উত্তেজনাকর অবস্থা সেটি নিরসন হয় এবং এই বিষয়ে কিন্তু এখানে আমরা দেখছি যে আলোচনা চলছে এবং কিছুক্ষণ আগেই ঠিক এই জায়গাটিতে আমাদের লাইভ শুরু হওয়ার পরপরই কিন্তু এখানে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যেটি কিন্তু আপনারা দেখেছেন যে আমরা লাইভ চলাকালীন সময় সেই ঘটনাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন আপনারা লাইভটি শেয়ার করে আপনাদের অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্টস করে
আপনাদের মতামত জানাবেন। দর্শক, আমরা কিন্তু ঢাকায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কর্মসূচি সেটি কিন্তু আমরা টিএসসি থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়েছি। সেখানে আমাদের ঢাকা প্রতিনিধি দিদারুল আলম তিনি কিন্তু টিএসসি থেকে আপনাদেরকে সেই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে নেতাদের যেখানে অবস্থান ছিল এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ ছিলেন, আপনারা সেটি দেখেছেন। আমরা কিন্তু এখানে এসেছি যে খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা এবং মহানগরের পক্ষ থেকে কিন্তু এই রাত 9টায় এই শিববাড়ি মোড়ে একটি বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আয়োজন করেছিল এবং সেটি ঘোষণা দিয়েছিল। তবে এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল শুরুর পূর্বেই কিন্তু শিববাড়ি মোড়টি পুরোপুরি বিএনপি নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পাই এবং বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেয়, বিশেষ করে ছাত্রদল যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয় এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কিন্তু সেখানে দাঁড়াতে দেয়নি এবং সেখানে কিন্তু বিএনপির যে মূল যে মোড় শিববাড়ি মোড়ে কিন্তু বিএনপির নেতাকর্মীদের দখলে রয়েছে। তারা সেখানে স্লোগান দিচ্ছেন এবং মশাল মিছিল করছেন, যেটি আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি। এখন কিন্তু আমরা রয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন, উপস্থিত হয়েছেন, আমরা সেখানে আপনাদেরকে দেখাচ্ছি। তবে আমাদের খুলনা প্রতিদিন লাইভ পেজে কিন্তু ওইখানে লাইভ চলছে, আপনারা প্রয়োজন হলে সেখানেও আপনারা ঢুকে দেখতে পারেন। যেটি আমরা দেখছি, হয়তো এই ছাত্ররা সামনের দিকে অগ্রসর হবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাকর্মীরা সামনের দিকে অগ্রসর হতে পারেন মিছিল নিয়ে এবং আমরা সেই অবস্থাটি কিন্তু এখানে রয়েছি যে আসলে একটি ভীতিকর অবস্থা কিন্তু এখানে সৃষ্টি হয়েছে শিববাড়ি মোড়ে, যেটি একটি অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে আজকে কিন্তু খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে কিন্তু শিক্ষার্থীদের মারপিটের ঘটনা ঘটেছে এবং ধাওয়া পাল্টা দেওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ এবং বেশ কিছু শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে, যেটি আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা কথা বলার চেষ্টা করব। তবে এখন যে অবস্থা আসলে সবার কিন্তু এখানে সবারই যে উত্তেজনাকর একটি অবস্থা, এই ক্ষেত্রে আমরা আসলে একটু নিরাপদ থেকে লাইভটি করার চেষ্টা করছি, যাতে করে যে পরিস্থিতি আসলে কি হয় সেটি আসলে দেখার বিষয়। যে এখানে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন শিববাড়ি মোড়ে, সেই ক্ষেত্রে আসলে এখানে কিন্তু কোনোভাবেই বলা যায়নি যে এখানে এখানে স্বাভাবিক কোনো অবস্থা রয়েছে এবং সব মিলিয়ে যেটি বলছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু বোম চার্জ হয়েছে এখানে, সেই বোমা চার্জ হয়েছে এবং সেখানে কিন্তু আপনারা দেখছেন যে এখানে আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু কুয়েটের ঘটনাটা একটু আমাদের বলবেন কি? আপনাদের তো এখানে পূর্ব ঘোষণা ছিল 9টায়, আপনারা এসে আপনাদের যে সে পূর্ব ঘোষণা আমরা জানি যে রাজুতে হয়েছে, খুলনায় কেন আপনাদের হলো না বা কি সমস্যা একটু বলবেন? এখনো পর্যন্ত যেহেতু সবাই একটা রাগান্বিত অবস্থায় আছে, সবার রক্ত গরম, আমরা এখনো কোনো প্রকার সহিংসতা যাওয়ার চেষ্টা করতেছি না। আমরা এখনো পর্যন্ত তারা আমাদের কাছে সময় দিয়েছে 20 মিনিটের মধ্যে তারা এখান থেকে চলে যাবে, আমরা তাদেরকে সময় দিচ্ছি, আমরা এখানে অপেক্ষা করতেছি। তারা যদি এখান থেকে না চলে যায়, হয় তারা স্বেচ্ছায় চলে যাবে, নয়তো আমরা মাঠ দখল করবো। কিছুক্ষণ আগে আমরা এখানে একটি আমাদের লাইভ চলাকালীন একটা বিকট শব্দের আমরা যেটি পেয়েছি, সম্পূর্ণ উস্কানিমূলক। এখানে চাচ্ছে তারা এটা সহিংসতা হোক, কিন্তু আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানে আছি বলে এখন পর্যন্ত কোনো হামলা এখানে হচ্ছে না। কিন্তু আমাদের একটা ধৈর্যের সীমা আছে, আমাদের 1:30টার সময় প্রোগ্রাম ঘোষণা করা, আমরা জুলাই মাস থেকে শিববাড়ি মোড়ে অবস্থান দখল করছি। আজকে কেন আমাদের প্রোগ্রামের মাঝখানে অন্য দল প্রোগ্রাম করবে? সময় চাইছে, আমরা কোনো সহিংসতা চাই না। 20 মিনিটের মধ্যে তারা আমাদের সিনিয়র, তারা যদি বলছে তারা চলে যাবে, তারা যদি স্বেচ্ছায় না যায় আমরা অবস্থান দখল করবো। তার মানে
তার মানে আপনারা বলতে যাচ্ছেন যে আপনাদের যে কর্মসূচি পালন শেষ করেই যাবেন। ওইটা কি বলেন? দর্শক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা কর্মীরা তারা বলছিলেন যে তারা তাদের যে পূর্ব ঘোষিত যে সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু তারা এখান থেকে পালন করেই তারা যাবেন এবং তারা যেটি বলছিলেন আমরা কিন্তু উভয় পক্ষের বক্তব্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তবে এখনো পর্যন্ত কিন্তু এই শিববাড়ি মোড় এলাকা কিন্তু একটি থমথমে অবস্থা। আমরা একটু অপর দিকে যেখানে বিএনপির নেতাকর্মীরা রয়েছে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব, আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে ছাত্ররা বলছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলছিল যে তাদের কাছ থেকে 20 মিনিটের সময় নেওয়া হয়েছে। আসলে তারা আরও বলেছেন যে তারা তাদের যে কর্মসূচি সেটি শেষ করেই তারা এখান থেকে যাবেন। তবে এখন দেখার বিষয় যে আসলে এখানকার যে সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায় এবং ঘটনা কোন দিকে গড়ায় সেটি কিন্তু আমরা এখানে খুলনা প্রতিদিনের পক্ষ থেকে আমরা কিন্তু আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা একজন সাবেক খুলনা মহানগরের ছাত্র নেতা, বর্তমানে বিএনপির। আমরা একটু জানতে চাই যে ছাত্রদের সাথে আপনি দেখেছি যে কথা বলতে গিয়েছিলেন পরিবেশ শান্ত করার জন্য, আসলে কি কথা হয়েছে এবং এখন কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আসলে কুয়েটের উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে একটা চক্রান্তকারী গ্রুপ তারা অপপ্রচার চালাচ্ছে যে বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের আহত করেছে পিটিয়ে। ঘটনা সেটা নয়। ঘটনা হলো কুয়েটে ছাত্রদল যারা করে তাদেরকে সর্বপ্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কিছু আওয়ামী দোসর তারা আমাদের ছাত্রদলের 20 থেকে 25 জন ছেলেকে ছাত্রদলের ক্যাম্পাসে রাজনীতি হবে না, ছাত্রদলের রাজনীতি চর্চা করতে দিবে না, ক্যাম্পাস থাকবে বিরাজনীতিকরণ, এই দাবিতে তাদেরকে মারে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে দেয়। পরবর্তীতে আমরা তাদেরকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা নিয়ে যাই। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে সেই আওয়ামী দোসররা যারা ছাত্রদের সঙ্গে যারা জুলাই আগস্টের যারা আন্দোলন করেছে, আমরা যারা বিএনপি এবং ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থী তাদের সঙ্গে কোনো প্রকার যেন আমরা একত্রতা ঘোষণা না করতে পারি, একসঙ্গে এই রাষ্ট্র নির্মাণ করতে না পারি, তার জন্য তাদের যে চক্রান্ত সেই চক্রান্তের অংশ বিশেষ তারা এই শিববাড়ি মোড়ে কর্মসূচি দিয়েছিল, অবস্থান কর্মসূচি। আমরা তাদের আগে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম এবং শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি দিয়েছিলাম। আসলে আমরা চাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কোনো প্রকার খুলনা শহরে বিএনপির নেতাকর্মীদের কোনো প্রকার কোনো ঝামেলা এবং কোনো প্রকার নিজেদের মধ্যে যেন দূরত্ব সৃষ্টি না হয়, তার জন্য আমরা সিনিয়র এখানে এসেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। তাদেরকে বলেছি তোমরা নিবৃত্ত হও, কোনো আওয়ামী দোষকদের প্ররোচনায় পড়ে তোমরা দয়া করে মায়ের মুখী হবে না। আর আমরাও আমাদের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার জন্য এখানে বলেছি, সেভাবেই আমরা সকলেই দুই পক্ষ অবস্থান করছি। কুয়েটে যে ঘটনাটি ঘটেছে সেখানে আপনারা বলছিলেন যে একটি আওয়ামী দোসর যারা কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সেখানে ছিল কিনা, এই ধরনের কোনো এলিমেন্টস আপনারা পেয়েছেন কিনা? তারা সরাসরি তো তাদের সাংগঠনিক পরিচয় দেয় না, কিন্তু ছাত্রলীগের যে সকল নিয়মিত কর্মী কুয়েটে ছিল তারা আজকে ছাত্রদলের নেতাকর্মীদের পরে হামলা করেছে। আমাদের যারা ছাত্র তারা সকলের নাম সহ আপনাদেরকে পরবর্তী সময় জানিয়ে দিবে। তারা এখন আহত, কথা বলতে পারছে না। আমরা আগামীকাল পরশুর মধ্যে প্রেস কনফারেন্স হোক বা যে কোনোভাবে আমরা মিডিয়াকে জানিয়ে দিব ছাত্রলীগের কারা কারা সেখানে ছিল। ধন্যবাদ। আর আরেকটি প্রশ্ন, আমরা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা অপর প্রান্তে রয়েছে তারা বলছিলেন যে আপনাদেরকে 20 মিনিট আপনারা টাইম নিয়েছেন, 20 মিনিট পরে চলে যাবেন, তারা তাদের প্রোগ্রাম শেষ করবে, এই ধরনের কোনো কথা হয়েছে? এরকম কোনো কথা হয়নি, জাস্ট আমরা বলেছি যে তোমরা তোমাদের জায়গায় থাকো, আমরা আমাদের অবস্থানে থাকি। আমাদের প্রোগ্রামটা হয়তো আরো কিছুক্ষণ এসছে হতে পারে, আমরা টাইমটা বলিনি, সেইভাবে আমরা বলে এসেছি। ওরা হয়তো ধরে নিয়েছে যে আমরা 20-25 মিনিট বা 1 ঘন্টা থাকবো। আসলে আমরা চাই শান্তি, খুলনা শহরে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা না হোক।
ছাত্র আমাদের সন্তান, আমরা আমাদের সন্তানদের সঙ্গে নিয়ে একসঙ্গে এই শহরে বসবাস করতে চাই, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। জি ধন্যবাদ। আমরা সাবেক ছাত্র নেতা এবং বর্তমান বিএনপির যে আহ্বায়ক কমিটির একজন প্রভাবশালী নেতা, যুগ্ম আহ্বায়ক সাদি, তার সাথে কথা বলছিলাম। তিনি কিন্তু এই ছাত্রদের সাথেও কথা বলেছিলেন যাতে এই পরিস্থিতি স্বাভাবিক করা যায়। দর্শক যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন, আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানের সর্বশেষ অবস্থা যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই শিববাড়ি মোড়টি পুরো তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং ঠিক বাম পাশে যেটি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি যে হোটেল টাইগার গার্ডেনের সামনে কিন্তু ছাত্রদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা এবং মহানগরের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু আমরা বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি যে তাদের বক্তব্য সব মিলিয়ে এখন কিন্তু এখানে যেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে একটি থমথমে অবস্থা, যানজট, কমপ্লিটলি একটি ভীতিকর অবস্থা কিন্তু এখানে রয়েছে। এবং আপনারা জানেন যে গত জুলাই মাসে শুরু হওয়া যে আন্দোলন, যেটি গণ অভ্যুত্থান যেটিকে বলা হয়, এবং আমরা যেটি জানি, আমরা দেখিয়েছি খুলনায়ও ব্যাপকভাবে সেই আন্দোলনে ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল এবং এই শিববাড়ি মোড়েই কিন্তু আন্দোলনের অধিকাংশ যে প্রোগ্রামগুলো কিন্তু এখান থেকে হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় সামনে হয়েছে এবং 0 পয়েন্ট এলাকায় হয়েছে, বিভিন্ন যে বেসরকারি এবং সরকারি কলেজ ভার্সিটির সামনেও কিন্তু হয়েছে। তবে আমরা কিন্তু তখন থেকে যে এই আন্দোলনের যে একটি অংশ যেটি দেখিয়েছি, আজকে কিন্তু খুলনার যে অবস্থা সেটি একেবারে একটি সেই ধরনের রূপরেখার মতোই কিন্তু আমরা দেখছি যে আসলে সেই একটি ভীতিকর একটি অবস্থা। সাধারণ মানুষ, আমরা আসলে কেউ কথা বলতে চায় না, তবে তারা বলছিলেন যে এই ধরনের যে পরিস্থিতি আসলে নিরসন হওয়া উচিত এবং নিরসন হওয়া দরকার, যাতে করে শান্তি ফিরে আসে। এবং সেটি বিএনপির যে একজন নেতাও কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন যে তারা শান্তি চায় এবং শান্তি পূর্ণভাবে এই সব যে সমাবেশ বা যেটি সেগুলো তারা সম্পন্ন করতে চায় এবং সার্বিক বিষয়ে কিন্তু তারা কথা বলেছেন, যেটি আপনাদেরকে আমরা দেখিয়েছি। এবং যেটি আপনাদেরকে দেখাতে চাই যে বিএনপির যে নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু যে ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু আমরা আপনাদেরকে তাদের পক্ষ থেকে তাদের বক্তব্য কিন্তু আমরা শুনিয়েছি যে তারা বলছিলেন যে তাদের কর্মসূচি যেটি রয়েছে সেটি এখান থেকে পালন করেই তারা যাবেন এবং তারা সে কর্মসূচি পালন না করে এখান থেকে সরবেন না, এই ধরনের ঘোষণা কিন্তু কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে লাইভে শুনিয়েছি। দর্শক যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন, আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আমরা কিন্তু সেই যে অবস্থা সেটি শিববাড়ি মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যান চলাচল কিন্তু একটু স্বাভাবিক হচ্ছে। মোটামুটি ধরা যায় যে মানুষ যারা গন্তব্যে যাবেন তাদের তো যেতেই হবে। সব মিলিয়ে কিন্তু একটি বিএনপির নেতাকর্মীরা রাস্তার এক পাশ কিন্তু তারা ফাঁকা করে দিয়েছেন যান চলাচলের জন্য, যাতে করে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এই প্রান্তে কিন্তু আমরা যেটি আপনাদেরকে দেখাই যে যানজট কিন্তু লেগেই আছে। আপনারা দেখছেন যে দর্শক যানজট লেগে আছে এবং আমরা কিন্তু সেই চিত্র যেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু সামনে রয়েছে। আমরা একটু একজনের সাথে এখানে উনি কিছু বলতে যাচ্ছেন যে এই যে যানজটে আপনার কিছু বলার আছে? এই যে এইভাবে মানুষের কত ভোগান্তি লইতে, সেটা অনেক খারাপ না, এইটাই বলার, আর কিছুই না।
আমরা আমরা একজন সাধারণ মানুষ বলছিলেন যে যানজটের বিষয়। দর্শক, খুলনা প্রতিদিনের লাইভে যারা যুক্ত রয়েছেন, আমরা আরেকজন প্রশাসনের আরো কঠোর হস্তক্ষেপ করা উচিত। এগুলো নিয়ন্ত্রণ না করলে সাধারণ মানুষ কিভাবে যাতায়াত করবে? আমরা যারা সমন্বয়কের ভূমিকা এখানে পালন করছে, আমরা চাই যে এখানে খুলনার মধ্যে শান্তিপূর্ণ অবস্থান সবার ক্ষেত্রে বিরাজ অবস্থান করুক। তো আমরা আশাবাদী প্রশাসন এই দিকে হচ্ছিল দৃষ্টিপাত করবে, প্রশাসন এই যে যান নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাবে। আর আমাদের সাধারণ মানুষের থেকে কোনো সহযোগিতা হলে আমরা আসি, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, কোয়েটের স্টুডেন্ট আছে, আমার ফ্রেন্ড আছে, কোনো সমস্যা নেই। তো মোটামুটি আমরা চাই, ঠিক আছে বাবা? দর্শক শুনলেন, আমরা কিন্তু যেটি সাধারণ মানুষের বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি, যে তারা বলছিলেন তাদের মতামত। এবং এক প্রান্তে কিন্তু এখানে শিববাড়ির যে মূল কেন্দ্রে যেটি শিববাড়ির মোড়, সেখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু একেবারে তারা জড়ো হয়ে এখানে কিন্তু পুরোপুরি একটি অবস্থানে তারা রয়েছেন। এবং ঠিক আমাদের পেছন দিকে যেটি হোটেল যেটি টাইগার গার্ডেনের সামনে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী তারা কিন্তু সেখানে রয়েছেন। আমরা উভয় পক্ষের কিন্তু বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি এবং তাদের বক্তব্য আপনারা শুনেছেন। তবে এখন কিন্তু এখান থেকে কোনো পক্ষই যাচ্ছেন না এবং তারা কিন্তু স্ব অবস্থানে রয়েছেন। আমরা আরও একটু এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীদের দিকে আমরা যাচ্ছি এবং আমরা দেখছি যে কিছু মশাল তারা জ্বালিয়েছেন এবং সম্ভবত মশাল মিছিল তারা করবেন এবং আমরা সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মশাল তারা জ্বালিয়েছেন এবং সেই মশাল মিছিল সম্ভবত তারা শুরু করবেন। শিক্ষার্থীরা কিন্তু মশাল জ্বালিয়েছেন এবং মশাল মিছিল তারা নিয়ে অগ্রসর হবেন, সেই প্রক্রিয়া তাদের আমরা দেখছি যে শুরু করেছেন। এবং এখন কিন্তু আমরা সেখানে রয়েছি এবং আমরা একটু আপনাদেরকে যেটি দেখাই, শিক্ষার্থীরা কিন্তু তাদের মশাল যেটি বলছিলাম যে মশাল মিছিলের যে প্রক্রিয়া সেটি করছেন এবং তারা নেতাকর্মীরা তারা শুরুতেই বলেছিলেন যে তাদের কর্মসূচি পালন করে তারা এখান থেকে যাবেন, এর আগে তারা যাবেন না। সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং সব মিলিয়ে কিন্তু একটি ভীতিকর একটি অবস্থা, একটা উত্তেজনাকর একটি অবস্থা কিন্তু এই শিববাড়ি এলাকায় কিন্তু বিরাজ করছে, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আমাদের মধ্যে যে ঐক্য, আমরা যে সুন্দর বাংলাদেশ আমরা এখনো জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি।